বেরোনোর পরেই এই যে এরকম কিছু লোক এখানে দাঁড়িয়ে আছে, এখানে অনেকে এরকম আছে, তারা আছে যে গাড়ির জন্য, মানে ভুটানি গাড়ির জন্য, মানে এখানে ভুটানে ঘুরে দেখাবে তারা, মানে যে স্পটগুলো দেখাবে হয়তো অনেকটা ভিতরে নিয়ে যাবে বা অনেকগুলো স্পট দেখাতে পারবে, কিন্তু আমাদের ইন্ডিয়ার গাড়ি তো অতগুলো স্পট দেখাতে পারবে না। কিন্তু এখানে একটাই যেটা সমস্যা হচ্ছে, আমাদের ড্রাইভারকে ইন্ডিয়া থেকে নিয়ে আসার একটাই কারণ, তারা আমাদেরকে যে যে স্পটে নিয়ে যাবে সেই সেই স্পটে আমাদের সাথে কথা বলবে, আমাদেরকে বোঝাবে বা বলবে, ইয়ে করবে। কিন্তু ভুটানের লোকেদের ভাষা তো আমরা বুঝবো না, আমাদের ভাষাও তারা বুঝবে না, তার জন্য তারা আমাদেরকে কিচ্ছু বোঝাতে পারবে না। তারা শুধু আমাদেরকে গাড়ি নিয়ে গিয়ে স্পটে নামিয়ে দেবে, আমরা ঘুরবো। তাদের সাথে মানে এরকম একটা ব্যাপার। তো তার জন্য এমন কিছু স্পট ওরা এক্সট্রা দেখায় না। আর আমাদের ড্রাইভারকে আমরা এক্সট্রা পে করেছি, যে যা আমাদেরকে ওরা যা মানে যেসব জিনিসগুলো এক্সট্রা দেখাবে যে সেগুলো যেন দেখায়। তো তার জন্য আমরা ইন্ডিয়ান ড্রাইভার নিয়ে এসেছি। কিন্তু ড্রাইভার আমাদের গাইড করে দিচ্ছে ওই রাস্তা দিয়ে পার হওয়া যাবে না, সোজা এই পাশে এসে জেব্রা ক্রসিং দিয়ে ঢুকতে হবে। কারণ আমরা আর ওয়েস্ট বেঙ্গলে নেই, এখানে যা খুশি তাই করলে ভুটানি পুলিশ এসে আমাদের, হ্যাঁ নেপাল ঘুরেছি, আমাদের এত সিস্টেম লাগেনি, কিন্তু ভুটানে অনেক সিস্টেম, আমাদের এখানে সমস্যা হয়ে যাবে। আমাদের প্রথম মনেস্ট্রি যেটায় আমরা ঢুকছি, সাইট সিনের মধ্যে প্রথম যেটা জায়গা আমরা ঢুকছি, ভিতরটা খুব সুন্দর, খুবই সুন্দর, পুরোটা বাগান, দেখো কত সুন্দর। এখানে এদের কোনো একটা পার্বণ চলছে, মানে হতে পারে কিছু একটা, এদের একটা কিছু একটা চলছে, তার জন্য এরা সবাই এখানে, মানে আমাদের যেমন হয় ইন্ডিয়াতে, তো সেই রকমই হয়তো কিছু একটা হচ্ছে এখানে, আমাদের মন্দিরে যেরকম হয় এদের হয়তো কিছু একটা হচ্ছে এখানে। এরা তো সাধারণত ভুটানি ভাষাতেই কথা বলে, হিন্দি হয়তো বোঝে কিছুটা বা কেউ কেউ হয়তো বলে, কিন্তু বেশিরভাগই ভুটানি ভাষায় কথা বলে। উনি কিছু একটা দিচ্ছে, আমিও নেওয়ার চেষ্টা করবো একটু। কি একটা দিল, যাই হোক খেলাম আর কি, কিন্তু বুঝলাম না জিনিসটা কি, জলের মতোই লাগলো, একটু হলুদ রঙের দিল, জানি না কি এটা। ঠিক আছে, এটা ভুটানি ভাষায় লেখা, তো আমি তো বলতে পারবো না, যাই হোক। তো এরা হচ্ছে কি ঠাকুর নাম লেখা রয়েছে, পে করে আবার সেফটি পিনও লাগিয়ে দিচ্ছে এভাবে কাপড়ের মধ্যে। এরা সবাই পে করছে এভাবে করে, এই যে এদেরকে এভাবে করে ভুটানি টাকা আলাদা, মানে এদের কারেন্সি যেটা সেটা দিয়ে ইয়ে করছে এভাবে করে, এদের ভগবান এটা। আচ্ছা, এই মনেস্ট্রিতে যে আমরা ঢুকছি এর ভিতরে ফোন মানে ক্যামেরা করা যাবে না, লেখাই রয়েছে সামনে। তা আমি রিস্ক নেবো না, কারণ এখানে অনেক সিস্টেম, এখানে এটা তো ইন্ডিয়া নয়, এখানে এসে বেশি ইয়ে করতে গেলে পুলিশে খেদিয়ে দেবে, ভুটান থেকে ভুটানি পুলিশ এসে। তো আমি ভিডিও করছি, আমি ভিতরে গিয়ে ভিডিও করব না। এটা হচ্ছে এদের দেবতা, এরা সবাই যে এভাবে করে এদের টাকা দিচ্ছে এক একজনকে, এদের হয়তো সিস্টেম এটাই। ভিতরটা খুবই সুন্দর ছিল, খুবই সুন্দর।
সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো আওয়াজ করা যাবে না। একজন ওখানে ছিল, যেমন আমাদের মানে পুরোহিত থাকে সেরকমই। আর এদের হয়তো কোনো পার্বণ চলছে। এখানে কোনো সিগন্যাল নেই, আমাদের কলকাতায় যেমন সিগন্যাল, এখানে কোনো সিগন্যাল নেই। এখানে হচ্ছে জেব্রা ক্রসিং দিয়ে তুমি পার হবে, গাড়ি অটোমেটিক নিজে থেকে থেমে যাবে। এখানে গাড়ির কেউ হর্ন বাজায় না, হর্ন বাজানো নিষিদ্ধ। এখানে যারা জেব্রা ক্রসিং ধরে পার হবে গাড়ি অটোমেটিক থেমে যাবে, আবার যখন কেউ থাকবে না তখন গাড়ি পার হবে। এখানে হর্ন বাজানো নিষিদ্ধ, গাড়ি একটা হর্নও বাজবে না। এদের এখানে মোমো আমি এসেছিলাম নেওয়ার জন্য, তো ব্রিফ মোমো, ভেজ মোমো আছে, চিকেন মোমো কিন্তু নেই। সবই ব্রিফ, ভেজ, না হলে হচ্ছে প্রক, ফিশ আছে, চিকেন চিলি রাইস আছে, কিন্তু চিকেন মোমোটা কেন নেই আমি জানি না। আচ্ছা, এদের হচ্ছে স্পেশাল খাবার যেটা হচ্ছে এমাদাতসি রাইস। এটা হচ্ছে এখানকার মানে আমাদের যেমন বিরিয়ানি তেমন